পৃথিবীর সবচেয়ে মধুমাখা শব্দটির নাম হলো মা। এমন মধুর শব্দ পৃথিবীর কোনো অভিধানে আর দ্বিতীয়টি নেই। মা সংজ্ঞাহীন ছোট্ট একটি বর্ণ। মা সন্তানের জন্য অদ্ভুত তৃপ্তিদায়ক এক শব্দ। মা সমাজের স্তম্ভ। তিনি গর্ভধারিণী একজন মহিয়সী নারী। মা পৃথিবীর অমূল্য সম্পদ। সন্তানকে লালন পালন যোগ্য করে গড়ে তোলার একমাত্র অপ্রতিদ্বন্দ্বী অভিভাবকের নাম হলো মা। চাওয়া পাওয়া ভোগের এই নশ্বর পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। পৃথিবীর একজন মানুষ আরেক মানুষকে ভালোবাসার যে কোনো একটি কারণ থাকে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে হলেও কোনো না কোনো প্রয়োজনে এখানে লুকিয়ে থাকেই। কিন্তু মায়ের ভালোবাসা একদম নিখাদ ও লৌকিকতাবিহীন। বিজ্ঞানের উৎকর্ষতা ও সভ্যতার কর্মবিকাশে এই যুগে এসেও মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপের জন্য কোনো যন্ত্র আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হচ্ছে না। চীনের পৌরাণিক একটি গল্প আছে। গল্পটা এমন, এক প্রেমিকা তার প্রেমিককে পরীক্ষা করার জন্য বলল, আমি তোমার ভালোবাসার পরীক্ষা নিতে চাই। প্রেমিক বলল, কি পরীক্ষা নেবে তুমি? সব পরীক্ষার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত। তখন প্রেমিকা বলল, তোমার মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসো। প্রেমে অন্ধ ছেলেটি ছুটল তার মায়ের কাছে। মাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নিয়ে ছুটল প্রেমিকার কাছে। ভালোবাসার এই পরীক্ষায় পাশ করতে পথে হঠাৎ করে ছেলেটা আছড়ে পড়ল। হাত থেকে ফসকে গেল মায়ের তাজা হৃৎপিণ্ডটা। ছেলেটি খুঁজে মায়ের হৃৎপিণ্ডটা হাতে নিল। তখনও দগ দগ করছে মায়ের হৃৎপিণ্ড। হাতে নিতেই তা বলে উঠল, ব্যথা পেলি খোকা? আল্লাহ তাআলা মাকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন। নবজাতক হজরত ঈসা আলাইহিস সালামের মুখে রব্বুল আলামিন ভাষা দিয়েছিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম বলেন, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করি। আমাকে করা হয়নি অধ্যত্ত, অবাধ্য ও দুর্ভাগা, হতভাগা। হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা কত দামি হলে আল্লাহ তাআলা মায়ের সঙ্গে জান্নাতের সম্পর্ক জুড়ে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতকে মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছেন। বনি ইসরাইলের নবী হজরতে মূসা আলাইহিস সালামের প্রতিও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। আল্লাহ বলেন, আর আমি বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। শুধু ইসলাম ধর্মেই নয়, বরং অন্যান্য সব ধর্মে মাকে বিশেষ মর্যাদায় ভূষণ করা হয়েছে। সুতরাং মায়ের মূল্য অনেক বেশি।